সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখি পুলিশ এমন করে যান বাঁচাতে দৌড়াচ্ছে কেন। সুপ্রিয় দর্শক, দেখতেছেন আপনারা পুলিশ যান বাঁচানোর জন্য দৌড়ে চলন্ত গাড়িতে পর্যন্ত উঠে যাচ্ছে, পিছে পিছে দৌড়াচ্ছে মানুষ। ঘটনা কি আপনাদেরকে নিয়ে যাব সেই ঘটনার কাছে। আগে আর একটু দেখি। মজার ঘটনা দেখেন, গাড়ি চলে যাচ্ছে, এক পুলিশ ইতিমধ্যে গাড়িতে উঠতে না পেরে পড়ে গেছে। তারপর কি হলো চমকপ্রদ দৃশ্য আপনাদেরকে দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ আরো পুলিশের দৌড়াচ্ছে এবং দৌড়ে যান বাঁচাতে গাড়িতে উঠে যাচ্ছে এবং প্রশ্ন হলো কারা দৌড়াচ্ছে, এরকম করে গাড়িতে পুলিশ একদিন উঠতে পারেন, একদিন সরে গেল, দৌড়াচ্ছে মানুষ দৌড়াচ্ছে। চমকপ্রদ এই দৃশ্যের কথা বর্ণনা করবেন আমাদের সাংবাদিক আতার হাওলাদার। তিনি সংগ্রহ করেছেন আজকের এই অভূতপূর্ব দৃশ্য ঘটনা সম্পর্কে। জনাব আতার হাওলাদার, আপনি একটু বর্ণনা করেন। ধন্যবাদ আপনাকে। এটা ফরিদপুরে এই যে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের নামে যে মিথ্যা মামলা বা এই যে হয়রানিমূলক মামলা এগুলো দিচ্ছে, এগুলো বিষয়ে আসলে এখন দেশের মানুষ এবং গ্রামের মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। মানে আপনি কয়েকদিন আগেও দেখলেন একটা ছেলে বের হয়ে আসলো, সে নাকি মারা গেছে, তার সে প্রায় 100 জন লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তার নাম করে। সে এখন এসে বলতেছে যে আমি তো মারা যাই, আমার নামে আমি মারা গেছি বলে মামলা দেওয়া হয়েছে এবং আমাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে যাতে আমি প্রকাশ না করি। তো এভাবে সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে, শুধু আওয়ামী লীগের নেতা না, ধরেন একটা ছেলে মারা গেল চাঁদপুরে, তারে মামলা দিয়েছে আসামি হলো মুন্সিগঞ্জ, এরকম অনেক ঘটনা আছে। একটা ছেলে মারা গেল ঢাকাতে, সে মারা গেছে বলতেছে এই তার আসামি হলো রংপুরে। এরকম করে ভুয়া হাজার হাজার মামলা এই আসিফ শাহ এবং ইউনুস গং এরা দিয়েছে এবং বিএনপির এই নেতাকর্মীরা এগুলো করছে এবং এই মামলা বাণিজ্য করছে। এবং এটাতে গ্রামের মানুষ, দেশের মানুষ এখন এতটাই অতিষ্ঠ হয়ে গেছে যে আজকে পুলিশ যখন আসামি ধরতে গেল তখন গ্রামের মানুষ সেই আওয়ামী লীগ নেতার পক্ষে সবাই প্রতিরোধ করে দাঁড়ায় এবং আপনি দেখলেন যে তাদেরকে কিভাবে এই গ্রাম থেকে তাড়ানো হলো। এটাই হচ্ছে এখন মানুষের প্রতিক্রিয়া এবং মানুষ এভাবেই এই যারা এই ইউনূস সরকারের যে অত্যাচার নির্যাতন এটার বিরুদ্ধে ফুঁসে উঠছে এবং প্রতিরোধ করার জন্য রাস্তায় নেমে আসছে। এবং তারা এই সিনটা আজাদ ভাই আপনি দেখবেন খুব শীঘ্রই, এই সিনটা সারা বাংলাদেশে দেখবেন আপনি। ধন্যবাদ 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 ফরিদপুরের গ্রামবাসীদেরকে, আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আপনারা অভূতপূর্ব এক কাজ করেছেন। এই জঙ্গি ইউনূস আজকে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সবাইকে যারা প্রতিবাদ করছে, মামলা দিয়ে হয়রানি করছে, তেমনি আসামি ধরতে যাওয়ার কারণে পুলিশ তাদের রাষ্ট্রীয় অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ফোন পেয়ে যখন আসামি ধরতে যায়, জনগণ তাদেরকে এইভাবে প্রতিরোধ করে। আজকে এটা একটা ঘটনা শুধু ফরিদপুরের মাত্র শুরু হয়েছে, মাত্র নয়, এর আগেও কয়েকটা আমরা দেখেছি, কিন্তু এইভাবে পুলিশকে যান নিয়ে পালাতে দেখিনি। অচিরেই আমরা সারা দেশের বাসীকে অনুরোধ করব যেন পুলিশ আর একটি আসামিও আর একজন আওয়ামী লীগ নেতাকে কোনো হয়রানি করতে না পারে, ধরতে না পারে। আপনারা এগিয়ে আসুন, পুলিশকে, আর্মিকে, বিজিবিকে এইভাবে প্রতিরোধ করতে হবে, না হলে এই জঙ্গি ইউনূস দেশটাকে ধ্বংস করে ফেলবে। ধন্যবাদ সবাই। এখানে আমার একটু কথা একটু বলা আছে আজাদ ভাই, সেটা হলো যে পুলিশকে আমি একটু বলবো যে ভাই আপনারা 5ই আগস্টের সময় যে ঘটনা ঘটেছে, আপনাদের উপরে যে হামলা নির্যাতন হয়েছে, সেক্ষেত্রে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আপনার পাশে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত আপনাদের যে হত্যা করা হয়েছে সে ব্যাপারে কিন্তু এই আওয়ামী লীগের নেতা কর্মীরাই কথা বলে যাচ্ছে বিশ্বব্যাপী। সুতরাং আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করার আগে একটু 10 বার ভাববেন। এটা আপনাদের কাছে বিনীত আবেদন। বাস্তবতাটা বুঝবেন এবং ভাববেন। শুধুমাত্র উপরের চাপে, ইউনূসের চাপে অ্যারেস্ট করবেন, নিরীহ মানুষকে গ্রেফতার করবেন, এখান থেকে আপনারা সরে আসুন। দয়া করে আপনাদের কাছে এই অনুরোধ রইল। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আদার। আবার কথা হবে অন্য কোনো